নমস্কার বন্ধুরা, আমি সুকল্পা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন ফোনের আনবক্সিং ভিডিও নিয়ে। ফোনটা হলো Realme 12 5G। আজকের দিনে ফোনের বাক্সগুলো যেভাবে পাতলা হয়ে যাচ্ছে এবং বক্সের মধ্যে থেকে চার্জার এবং অন্যান্য অ্যাক্সেসরি সব কিছু উধাও হয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বড় বাক্স দেখলে কিন্তু বেশ ভালো লাগে। চলুন দেরি না করে ফটাফট আনবক্সিং করে ফেলি। বাক্স খুললেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা এনভেলপ রয়েছে। এই এনভেলপের মধ্যে একটা টিপিউ কেস, একটা সিম ইজেক্টর পিন এবং কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে। এনভেলপটা সরালেই আমরা দেখতে পাবো আমাদের Realme 12 5G ফোনটি। আমার কাছে যে কালারটা রয়েছে সেটা হলো পার্পল কালারের, এছাড়াও এর একটা ভার্সন রয়েছে সেটা হলো গ্রিন কালারের। ফোনটার পিছনটা দেখতে বেশ ভালোই, স্টিচ টাইপের ডিজাইন থাকলেও অ্যাকচুয়ালি এটা কিন্তু স্টিচ না এবং এটা প্লাস্টিকের তৈরি। পিছনে ক্যামেরা মডিউল দেখতে পাচ্ছেন, একটা বড় ধরনের ক্যামেরা মডিউল রয়েছে, যদিও এতে মেনলি দুটোই ক্যামেরা রয়েছে। ফোনটার পরেই বক্সে দেখতে পাবেন 45 ওয়াটের একটা চার্জার রয়েছে এবং USB-A to USB-C কেবল রয়েছে। এই ছিল বক্স কন্টেন্ট। এবার চলুন ফোনটা দেখে নিই। এই হলো Realme 12 5G। ফোনের ডিসপ্লেটা চারিদিকে বেজেলগুলো পাতলাই, তবে নিচের চিনটা একটু বেশ বড়। এই ফোনে আপনারা দেখতে পাবেন 6.7 ইঞ্চের HD+ IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটা যদিও ভালোই, তবে LCD জায়গায় অ্যামোলেড হলে ভালো হতে পারত। ফোনের প্রসেসর রয়েছে মিডিয়াটেকের Dimensity 6100+। ফোনটার দুটো ভার্সন রয়েছে, একটা হলো 6GB এবং 128GB, অপরটি হলো 8GB এবং 128GB। 6GBটার দাম 17,000 টাকা, 8GBটার দাম 18,000 টাকা। বাজেট ওয়াইজ প্রসেসরটা আমার একটু উইক মনে হয়েছে। স্যামসাং এর প্রায় 12,000 টাকার ফোনেও কিন্তু এই প্রসেসর আমরা দেখতে পেয়েছি। এই প্রাইসে একটু বেটার প্রসেসর কিন্তু দেওয়া যেতে পারত। যদিও প্রসেসরের পারফরমেন্স মোটামুটি ওকে রয়েছে, নর্মাল টাস্ক ইজিলি হ্যান্ডেল করে নেয়, হালকা ফুলকা গেমিংও করতে পারেন। এই ফোনে আউট অফ দ্য বক্স পাবেন Android 14, তার উপরে Realme UI রয়েছে। Realme UI এর একটা জিনিস খুব খারাপ লাগে, এই ফোনের মধ্যে ভরে ভরে ব্লোটওয়্যার আপনারা দেখতে পাবেন। UI এর মধ্যে যদিও অনেক ফিচার্স রয়েছে, তবে ব্লোটওয়্যার যদি না থাকতো তাহলে এক্সপিরিয়েন্স আরও ভালো হতে পারত। সবশেষে বলা যাক এই ফোনের ক্যামেরার ব্যাপারে। এই ফোনে রয়েছে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটা আমার খুবই কম মনে হয়েছে। অ্যাটলিস্ট 13 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল। ডে লাইটে ক্যামেরার ফটো বেশ ভালোই, আর এতে 3x পর্যন্ত লসলেস জুমও আপনারা পেয়ে যাবেন। আর এই 3x জুম করে আপনারা পোর্ট্রেট ফটোও কিন্তু তুলতে পারেন, যেটা কিন্তু এই ফোনের একটা বিশেষত্ব। ফ্রন্ট ক্যামেরার আউটপুট মোটামুটি ঠিকই আছে, তবে আরেকটু বেটার হতে পারত। ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা বেশ ভালোই কাজ করে। ফোনের ব্যাটারি হলো 5000 mAh-এর। সবচেয়ে ভালো ব্যাপার, চার্জারও বক্সের মধ্যে পাবেন। ব্যাটারি দিয়ে একদিন পর্যন্ত ভালোভাবেই চালিয়ে নেওয়া যায়, তবে দিনের শেষে একবার চার্জ না করলে দ্বিতীয় দিন কিন্তু ইউজ করা যাবে না। তো এই ছিল Realme 12 5Gর একটা আনবক্সিং। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে বন্ধুরা আবার আগামী ভিডিওতে আরেকটা নতুন ফোনের আনবক্সিং এর সাথে।